সূর্য পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে উদয় করেন, পৃথিবীর পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোমার যদি শক্তি থাকে পশ্চিম দিক থেকে একবার উঠাইয়া দেখাও। এবার তো দাদাগিরি শেষ। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ আহমক হয়ে গেল। এটা কি সম্ভব নাকি নমরুদের জন্য? তো যখন এসব লোকের ভান্ডে কোনো পুঁজি না থাকে, যুক্তিতে যখন হেরে যায়, তখন তাদের মাথা গরম হয়। গরম হলে লাঠি সোটা বার করে। আমরা আজও পর্যন্ত কোন হবির সাথে ঠান্ডা মাথায় বহস করতে পারিনি। বহস করতে গেলেই যখন তাদের পুঁজি শেষ হয়ে যায়, মাথা গরম হয়, ওই মাদ্রাসায় গুন্ডা লালন পালন করে, ওদেরকে দিয়ে মারামারি করে বহস পণ্ড করে দিয়ে দেয়। আমরা জীবন ভরে এই তো দেখলাম, ঠিক না বেঠিক? বহস করতে গেলে ওরা লাঠি বার করে আগে। তার মানে কি, ও এখানে কিছু নাই, এখানেও নাই, এখানেও নাই। ওই মামার খুতবা ছাড়া আর ওরা পড়তে জানে না। এক হুজুর নাকি খুব আসিল, লম্বা জামাচোরা, দাড়ি দড়িয়ালা, ইমাম সাহেবের খালি ভুল ধরিত। কাকতালীয় ভাবে ইমাম সাহেব অনুপস্থিত জুমার দিন, সবাই ধরছে, হুজুর আপনি তো বড় হুজুর, আপনি নামাজ পড়েন। এত পায়খানা পাতলা হয়ে গেছে, জানে না কিচ্ছু। দেখা যায় বাঁচার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত একটা কথাই দেখেন, আমার মামার খুতবা ছাড়া এই খুতবা আমি পড়িনি। মামার খুতবাও নাই, এটা আমি পড়ব। তো আমাদের এই ওয়াইবা হুজুরদের ওই মামার খুতবা ছাড়া আর খুতবা তারা পড়তে পারে না। চোখটা খুলে দুনিয়ার যত রসুল প্রেমিক লেখক আছে তাদের কিতাব একটা পড়ে দেখো, আর কেউ না পাও, আলা হযরতের কিতাব তো বাংলাদেশে পাওয়া যায়। একটু নিরপেক্ষ চোখটা দিয়ে এক খতম পড়ো, দেখবা আল্লাহ হেদায়েত নসিব করো। দেখবে কেমনে